আমি ব্যতীত আর এই অঞ্চলে এই হাঁসটা আর কেউ করে না। 40 দিন 45 দিন পর পর ইনশাল্লাহ ফেলায় যায় লাখ টাকা। তো 250 হাঁস বিক্রি করে ইনশাল্লাহ যে আমার সেবারও 45,000 টাকার মতো ছিল। খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, 40-45 দিনে তোমার 3 কেজি 3.5 কেজি ব্রয়লার হাঁস। এটা হ্যাঁ, এটা আসল নাম হলো পিকিন স্টার 13, ফ্রান্সের একটা ব্রিড। এটা না বুঝে কিছুই করা যাবে না, তাহলে লসের সম্মুখীন হতে হবে। আসলে আমি আমাদের মহসিন কলেজ থেকে অনার্স পাস করছি ম্যানেজমেন্ট বিভাগে। তারপর অনেক চাকরির পিছিয়ে ছোটাছুটি করেছি, মানে এক প্রকারে যে আপনার যেখানে অ্যাপ্লাই করা যেত সেই সব জায়গায় আমি অ্যাপ্লাই করতাম। তারপর চাকরির জন্য মেলা ছোটাছুটি করছি, কিন্তু চাকরি মানে কোথাও হয়নি। তারপরে এক প্রকারে আমি মনে করেন মানে হতাশাগ্রস্ত হয়ে পড়ছিলাম। আমি যুব উন্নয়নে গেলাম ট্রেনিং নিতে। যুব উন্নয়নে ট্রেনিং নিলাম, ককের দাম ছিল কম, বাচ্চার দাম ছিল কম। আমি কক উঠাইছিলাম, কক রেল যেটা সাদা কক, ওটা 2 মাস পালন করছি। 2000 পাইলে 5,000 টাকা আমার ছিল। তারপরে বার আমি আরেকবার মুরগি করছিলাম, মুরগি করার পর সেবার আমার 12,000 টাকা লস হয়েছিল। এখন স্যার আমাকে বললো কি হাঁসের সন্ধান দিল, যে নাহি তুমি তো সেটার উপরে হাঁস করতে পারো। কি হাঁস? ব্রয়লার হাঁস। এটা হ্যাঁ, এটা আসল নাম হলো পিকিন স্টার 13, ফ্রান্সের একটা ব্রিড। এটা যেটা তো নতুন আসছে, এই হাঁসটা খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, 40-45 দিনে তোমার 3 কেজি 3.5 কেজি গ্রোথ হয়। এই হাঁসটা তুমি পালতে পারো কিনা দেখো। এখন পালাটা তো বিষয় না, বিষয় হলো যে এটা গরমে সবসময় তো হাঁস চলে কিনা আমার তো সেটা যাচাই বাছাই করতে হবে। তারপর আমি বাজারে যাচাই বাছাই করলাম, হাঁস নিয়ে আসি। প্রথমবার বাচ্চাটা কিনে হলো আমি 120 টাকা পিস। আমি প্রথমে 300 বাচ্চা উঠাই ট্রাই করি যে দেখি কি করা যায়। তা সেবার আমার প্রায় 50টা 60টার মতো বাচ্চা মারা গেছিলো, কারণ আমি হাঁস আগে করিনি। হাঁসের আবার একটা সিস্টেম কি, হাঁস 20 দিন পর্যন্ত পানিতে ভিজানো যায় না, আমি সেটা বুঝি নাই। সেজন্য আমি তো পানি দিচ্ছি, ওটা ভিজে গেছে। এরকম ঠান্ডা লেগে কিছু বাচ্চা মারা গেছে, 50টার মতো গেছে। আমি মনে করছিলাম আমার তো সেবার লস হতে পারে, কারণ 50টা বাচ্চার দাম প্রায় 7,000-8,000 টাকা, লাভের ভাগ তো মরে গেছে। এখন যাক, সেই চিন্তা ভাবনা করে তারপরে আমি হাঁসগুলো করলাম। 40 দিন বয়সের সময় হলো, 40-42 দিন, তখনই মোটামুটি আমার হাঁস 3 কেজি প্লাস হয়ে গেছে। তারপর আমি পাইকারের সাথে কথা বললাম, বাজারে কথা বললাম। প্রথমবার আমি হাঁস বিক্রি করলাম হলো একেবারে কম দামে, মানে সব থেকে কম দামে 240 টাকা কেজি। তখন হিসাব করে তারপরে 250 হাঁস বিক্রি করে ইনশাল্লাহ যে আমার সেবারও 45,000 টাকার মতো ছিল, ওই দামে বিক্রি করে ছিল। থাকার পর তারপরে আমি আর একটু সাহস পেলাম যে না, তাহলে এটাই লাভজনক আমাদের এইখানে। আর আমাদের এইখানে আমি ব্যতীত আর এই অঞ্চলে এই হাঁসটা আর কেউ করে না। 240 টাকা করে বিক্রি করলাম। তারপর সেবারও ভালো টাকা ছিল, 45,000 টাকার মতো। তারপরে আমি উঠাইলাম পরের বার, আবার বাচ্চা নিয়ে আসলাম 600 বাচ্চা নিয়ে এসে আবার শুরু করলাম। ইনশাল্লাহ এখন মার্কেট বাজার রেটও ভালো ছিল, তখন বিক্রি করলাম 260 টাকা 65 টাকার এলাকায় 300 টাকা 350 টাকাও বিক্রি হয়। এভারেজ মানে ভালো একটা অ্যামাউন্ট আমি পাই। 600 হাঁস পালন করলে ইনশাল্লাহ আমার ফেলায় জেলায় যতই খরচ করি, আর কিছু তো আমি সবসময় বিক্রি করি না, আমাদের আত্মীয় স্বজন আছে, একটু খাওয়া দাওয়া করি, কিছু রাইখে বিক্রি করি, তাতেও আমার লাখখানিক টাকা থাকে। আমার প্রতি 40 দিন 45 দিন পর পর ইনশাল্লাহ ফেলায় যায় লাখখানিক টাকা। আমার এখানে 1000 হাঁস করতে গেলে, মানে 500-600 হাঁস করতে গেলে আমার 4 লাখ টাকার মতো লাগে। আমি একজন খামারিকে সবসময় বলতে চাই যে আপনারা খামার করার আগে ট্রেনিংটা করেন। না বুঝে কিছুই করা যাবে না, তাহলে লসের সম্মুখীন হতে হবে। একজন মানুষ যদি আমার কাছে পরামর্শ চায়, তার যতটুকু পরামর্শ দেওয়ার দরকার A to Z আমি দিতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কারো যদি বাচ্চা লাগে সেটাও আমি এনে দিতে পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। আর সর্বোপরি কথা হলো, আপনার যে হাঁসটা মানে মন চাইলেই যে করবেন সেটা না, আপনাকে এলাকার ব্যবস্থা বুঝতে হবে, বাজার ব্যবস্থা, যে ওই এলাকায় আপনি যেখানে বসে করবেন আপনি নিজে বিক্রি করতে পারবেন কিনা। কারণ হাঁস কিন্তু আপনার 12 মাস চলে না, আর 12 মাস মনে করেন সব অঞ্চলে বিক্রিও হয় না। যে মন চাইলেই আপনি 1000 তুললেন, আপনি যদি বিক্রি না করতে পারেন 45 দিনের পরে কিন্তু আর এর আহামরি গ্রোথ আসবে না, খালি খেয়ে যাবে। খেয়ে গেলে আপনার তখন লসের শিকার হবেন।